গুড মর্নিং। আজকে আমরা প্রবাবিলিটির বিষয়ে একটি অঙ্ক করব। এইরকম অঙ্ক বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় আসে। অঙ্কটি স্ক্রিনে দেখা যাচ্ছে। এ ডাইস ইজ থ্রোন 3 times. If the first throw is 5, what is the probability of getting 14 as the sum? একটা ছক্কা ছোড়া হয়েছে 3বার। প্রথম ছোড়াতে 5 এসেছে, তাহলে 3বার ছোড়ার পরে যোগফল 14 হওয়ার সম্ভাবনা কত? তবে মনে করিয়ে দিই, আজকের ক্লাসটি ক্লাস 8 থেকে ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য। আমাদের সমস্যা হলো একটি ডাই 3বার ছুটতে হবে এবং প্রথম ছোড়াতে 5 এসেছে, তাহলে আরও 2বার ছুটতে হবে এবং যোগফল হবে 14। কিন্তু ইতিমধ্যে প্রথম ছোড়াতে এসেছে 5, তাহলে বাকি 2বার ছুটলে আমাকে পেতে হবে 9। এই 9 পাওয়ার সম্ভাবনা কত সেটা আমাদের বার করতে হবে। আমরা জানি একটি ডাই এর একটি ছক্কার 6টি ফেস থাকে। সেই 6টি ফেস হলো 1, 2, 3, 4, 5, 6। তাহলে ডাই যদি 2বার ছোড়া হয় তাহলে আমরা মোট ফলাফল পাব 6 গুণ 6 মানে 36টি। এই 36টির মধ্যে আমাদের যোগফল 9 পাওয়ার সংখ্যা কটি? আমরা প্রথম ছক্কা থেকে 6, দ্বিতীয় ছক্কা থেকে পেতে পারি 3। দ্বিতীয়বার ছুড়লে আমরা প্রথম ছক্কা থেকে পেতে পারি 5, দ্বিতীয় ছক্কা থেকে 4। তৃতীয়বার ছুড়লে আমরা পেতে পারি প্রথম ছক্কা থেকে 4, দ্বিতীয় ছক্কা থেকে 5 এবং চতুর্থবার ছুড়লে আমরা প্রথম ছক্কা থেকে পেতে পারি 3, দ্বিতীয়বার 6। অর্থাৎ আমরা মোট 4টি ফলাফল পেতে পারি। এটা হচ্ছে আমাদের ফেভারেবল কেস। সুতরাং প্রবাবিলিটি অফ গেটিং সাম ইকুয়াল টু 14, সেটা হচ্ছে নাম্বার অফ ফেভারেবল কেসেস 4 বাই টোটাল নাম্বার অফ কেসেস 36, তার মানে 1/9। আমরা অপশান থেকে দেখতে পাচ্ছি 1/9 আছে এ অপশানে, তাহলে এই অঙ্কের উত্তর হলো এ। আজকের অঙ্ক ক্লাস এখানেই শেষ করছি। পরের অঙ্ক ক্লাসে আমরা অন্য কোনো অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস অ্যাটেন্ড করার জন্য সকলকে ধন্যবাদ।